নমস্কার, আমি শুভেন্দু রায়। আমার ক্লাসে জয়েন হওয়ার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা একজন দক্ষ শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো শিক্ষাদান পদ্ধতি। আচ্ছা, একটি ভালো শিক্ষক বলতে আমরা কি বুঝি? একটি ভালো শিক্ষক বলতে আমরা বুঝি শিক্ষকের অবশ্যই বিষয় জ্ঞান থাকতে হবে। কারণ সে যেই বিষয়টি পড়াবেন সেই বিষয়টি সে কিভাবে শেখাবেন সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি সেগুলো দেখা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টিচার সেন্টার্ড টিচিং মেথড গুলো কোনগুলো, সেগুলোর সুবিধা এবং অসুবিধা, এবং লার্নার সেন্টার টিচিং মেথড গুলো কোনগুলো, সেগুলোর সুবিধা ও অসুবিধাগুলো জেনে নেব। সবার আগে আমরা জেনে নেব টিচিং মেথড বলতে আমরা কি বুঝি। টিচিং মেথড বলতে কি বোঝায়? শিক্ষক যে পরিকল্পিত কৌশল বা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের শেখান তাকে টিচিং মেথড বলা হয়। অর্থাৎ কি শেখাবো, কিভাবে শেখাবো এবং কোন উপায়ে শেখালে শিক্ষার্থীদের সবচেয়ে ভালো শিখবে, এই সমস্ত বিষয় টিচিং মেথডের অন্তর্ভুক্ত। এখন আমরা টিচার সেন্টার টিচিং মেথড সম্পর্কে জানবো। এই পদ্ধতিতে শিক্ষকই হচ্ছে মূল কেন্দ্র। শিক্ষক বেশি কথা বলেন, শিক্ষার্থীরা বেশি শোনেন, এবং শিক্ষকের ভূমিকা এখানে প্রধান এবং শিক্ষার্থীর ভূমিকা অপেক্ষাকৃত কম। উদাহরণস্বরূপ বলতে পারি, টিচার সেন্টার টিচিং এর অন্তর্ভুক্ত লেকচার মেথড, টিম টিচিং এবং টিভিউ বা ভিডিও প্রেজেন্টেশন। নাও হোয়াট ইজ লেকচার মেথড? এটি সবচেয়ে প্রচলিত প্রাচীন শিক্ষাদান পদ্ধতি। এখানে শিক্ষক ধারাবাহিকভাবে বিষয়ের ব্যাখ্যা করেন এবং শিক্ষার্থীরা তা গ্রহণ করেন। এটি একটি ফর্মাল মেথড, টিচার লেড, তথ্যভিত্তিক এবং কম সময়ে বেশি বিষয় শেখানো যায়। লেকচার মেথডের একজন সবচেয়ে ভালো সুবিধা হলো এটি খুব সময় সাশ্রয়ী, বড় ক্লাসের ক্ষেত্রে কার্যকর এবং তথ্য উপস্থাপনের সুবিধাজনক, এবং পাঠক্রম দ্রুত শেষ করা যায়। এবং এর সীমাবদ্ধতা, শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ কম, সমস্যা সমাধানের সুযোগ কম, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বিবেচিত হয় না এবং শিক্ষার্থীরা অনেক সময় নিষ্ক্রিয় হয়ে পড়ে। লেকচার মেথড কিভাবে আরো কার্যকর করা যায়? একজন শিক্ষক যদি আই কন্ট্যাক্ট বজায় রাখেন, সহজ ভাষা ব্যবহার করেন, উদাহরণ দেন, অডিও ভিজুয়াল এইড ব্যবহার করেন বা মাঝে মধ্যে প্রশ্ন করেন, তাহলে লেকচার মেথড অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এবার আসি টিম টিচিং। এখানে 2 বা ততোধিক শিক্ষক একসঙ্গে পরিকল্পনা করেন, পাঠদান করেন এবং মূল্যায়ন করেন। এর সুবিধা, বিভিন্ন বিশেষজ্ঞের জ্ঞান ব্যবহার করা যায়, শিক্ষার মান বৃদ্ধি করা যায় এবং বিভিন্ন টিচিং টেকনিক ব্যবহার করা যায়। এই সীমাবদ্ধতা হলো বেশি শিক্ষক প্রয়োজন হয় এবং পরিকল্পনার জন্য বেশি সময়ও লাগে, টাইম কনজিউম। এবার আসি টিভি আর ভিডিও প্রেজেন্টেশন। বর্তমান ডিজিটাল যুগে ভিডিও প্রেজেন্টেশন খুবই জনপ্রিয়। এর মাধ্যমে বিশেষজ্ঞের বক্তব্য, বাস্তব ঘটনা, ডেমনস্ট্রেশন, ডকুমেন্টারি সহজে দেখানো যায়। তবে এখানে দুইমুখী যোগাযোগ ব্যবস্থা তুলনামূলকভাবে একটু কম। এরপর আসি লার্নার সেন্টার টিচিং মেথড। এখন আমরা লার্নার সেন্টার টিচিং নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিতে শিক্ষার্থীরাই হলো শেখার মূল কেন্দ্র। শিক্ষক এখানে বক্তা নন, বরং একজন গাইড, একজন ফ্যাসিলিটেটর। লার্নার সেন্টার টিচিং মেথডের উদাহরণ সহকারে বলতে পারি, দেখা যাচ্ছে টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট মেথড, প্রজেক্ট মেথড, কেস স্টাডি, প্রোগ্রাম ইনস্ট্রাকশন, ইন্টারাকশন ভিডিও, ওপেন লার্নিং, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, পার্সোনালাইজড সিস্টেম অফ ইনস্ট্রাকশন এবং হিউরিস্টিক মেথড। টিউটোরিয়াল মেথড কি? ছোট ছোট দলে শিক্ষার্থীদের এখানে শেখানো হয়। এখানে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন বেশি পাওয়া যায়। এর সুবিধা হলো ব্যক্তিগত নির্দেশনা, দ্রুত ফিডব্যাক এবং শেখার গতি নিয়ন্ত্রণ করা। অ্যাসাইনমেন্ট মেথড কি? শিক্ষার্থীদের বাড়িতে কাজ, সার্ভে, প্রজেক্ট ইত্যাদি দেওয়া হয়। এতে স্বাধীন স্বাধীনভাবে কাজ করার অভ্যাস তৈরি হয় এবং বিশ্লেষণ ক্ষমতাও বৃদ্ধি পায়, সৃজনশীলতাও বাড়ে। কেস স্টাডি কি? বাস্তব ঘটনার বিশ্লেষণ। এখানে শিক্ষার্থীরা সমস্যা বিশ্লেষণ করে, সমাধান খোঁজে, যুক্তি প্রদান করে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং গড়ে তোলে। হোয়াট ইজ প্রোগ্রাম ইনস্ট্রাকশন? এটি একটি সেলফ বেসড লার্নিং। প্রতিটি ধাপ শেষে সঙ্গে সঙ্গে ফিডব্যাক পাওয়া যায়, তাই শিক্ষার্থীরা নিজের গতিতে শিখতে পারে। অ্যান্ড হোয়াট ইজ ওপেন লার্নিং? বর্তমানে ইগনু, মুক, সোয়াম এর মতো ব্যবস্থা ওপেন লার্নিং এ ব্যবহার দেখা যায়। এখানে যে কোনো স্থান থেকে যে কোনো সময়ে নিজের সুবিধা মতন শেখা যায়।
কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, কম্পিউটার ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান এটি ইন্টারেক্টিভ, ফ্লেক্সিবল এবং ব্যক্তিকেন্দ্রিক শিক্ষাকে উৎসাহিত করে। এবং হোয়াট ইজ হিউরিস্টিক মেথড? এই পদ্ধতিতে শিক্ষক উত্তর বলে দেন না, বরং শিক্ষার্থীরা নিজেরাই অনুসন্ধান করে জ্ঞান আবিষ্কার করে। তাই এটিকে ডিসকভারি লার্নিংও বলা হয়ে থাকে। টিচার সেন্টার্ড এবং লার্নার সেন্টার্ডের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, টিচার সেন্টার্ড হচ্ছে শিক্ষক প্রধান, বক্তৃতা ভিত্তিক, এখানে অংশগ্রহণের সুযোগ কম এবং মুখস্থ বিদ্যার উপর বেশি জোর দেওয়া হয় এবং একমুখী যোগাযোগ। অপরপক্ষে লার্নার সেন্টার টিচিং অ্যাপ্রোচে শিক্ষার্থী প্রধান, কার্যক্রম ভিত্তিক, সক্রিয় অংশগ্রহণ করা যায়, অভিজ্ঞতার মাধ্যমে শেখা যায় এবং এটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। তাহলে আজ আমরা কি জানলাম, কি শিখলাম? টিচিং মেথড সম্পর্কে একটি ধারণা জানলাম বা শিখলাম, টিচার সেন্টার টিচিং সম্পর্কে জানলাম, লার্নার সেন্টার টিচিং সম্পর্কে জানলাম এবং উভয় পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলো সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, সবশেষে একটি বিষয় আমাদের তাহলে মনে রাখা উচিত, একজন দক্ষ শিক্ষক কখনো একটি মাত্র শিক্ষাদান পদ্ধতির উপর নির্ভর করবে না। তিনি পাঠের উদ্দেশ্য, বিষয়বস্তু, শিক্ষার্থীদের চাহিদা এবং শ্রেণীকক্ষের পরিবেশ অনুযায়ী বিভিন্ন টিচিং মেথডের সমন্বয়ে একটি কার্যকর শিক্ষণ পদ্ধতি অবশ্যই নিশ্চিত করবেন। ধন্যবাদ।